আমরা এই ইন্টারিমের প্রতি এই গভর্নমেন্টের প্রতি জবাব চাই যে আপনারা হচ্ছেন জনগণের সরকার, আপনাদেরকে এখানে জনগণ বসিয়েছে, আপনারা কোনো নির্বাচনের মাধ্যমে এখানে আসেন নাই। সুতরাং জনগণের সরকার হয়ে যদি আপনি জনগণকে নিরাপত্তা দিতে না পারেন, যদি ব্যর্থ হন, তাহলে এই চেয়ার আপনি ছেড়ে দেন, অন্যথায় এর যথাযথ উপযুক্ত বিচার করেন, যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কার্যক্রম করতে ভয় পায় এবং হচ্ছে ভবিষ্যতে 100 বার চিন্তা করে যে সংবাদ রাষ্ট্রের চতুর্থ স্তরের সংবাদপত্রের মাধ্যমে দেখা। আমরা জানি বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচাররা এই সংবাদ মাধ্যমকে দমিয়ে রেখেছে। আমরা সাগরমণি হত্যাকাণ্ডে যদি আমরা খেয়াল করি, সেখানে দেখতে পাবেন এখন পর্যন্ত তাদের বিচার হয়নি। একইভাবে এই যে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড, একই সাথে গতকালকে থেকে আজকে পর্যন্ত গাজীপুরে প্রায় 3টি হত্যা হয়েছে, প্রায় একই দিনে ডে বাই ডে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো হত্যাকাণ্ডের বিচার পাইনি। যদি এইটাই হয়ে থাকে, একই সাথে ধর্ষণ সহ যে সকল অপনিয়ম হচ্ছে, এসব কোনো কিছুর বিচার আমরা এই ইন্টারিম থেকে পাইনি। সুতরাং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি থাকবে, আপনারা এর যথোপযুক্ত বিচার কায়েম করুন। যদি আপনারা এটা করতে না পারেন, তাহলে এখানে চেয়ার ছেড়ে দেন, আমরা আমাদের মতো যোগ্য উত্তরসূরি সেখানে বসাবো। ধন্যবাদ। সংবাদকর্মীকে জীবন দিতে হয়েছে, তা মাইনে নেওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, যদি আপনি সাংবাদিক বিচার না করতে পারেন, তাতে পদত্যাগ করেন। বাংলাদেশের অনেক জায়গায় অনেক সাংবাদিক নির্যাতিত হচ্ছে, মারা যাচ্ছে, আপনারা এসব বিচার করেন না। আপনারা রাজনীতিতে বন্দী আছেন, রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন, গণমাধ্যম কর্মী নিয়ে আপনারা ব্যস্ত নাই। আজকে আমাদের মিরপুরের সকল সাংবাদিক আমরা একত্রিত হয়েছি। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, মিরপুর প্রেস ক্লাব, আমাদের জাকির ভাই আছেন, সেলিম ভাই আছেন, সবাই আমরা একসাথে হয়ে সাংবাদিকতার বিচার চাচ্ছি। আর সবাইকে সালাম জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।